আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বরাবরের মতো নতুন সবক আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন তাহলে কাল বিলম্ব না করে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাকসীমুল খামিসু, পঞ্চম বিভক্তি। আত-তাকসীমুল খামিসু, পঞ্চম বিভক্তি। আল মুশতামিলু, যা শামিল করে। আলাত তাকসীমাতিল আরবাআতিস সাবিকাতি, পূর্বের চার বিভক্তিকে শামিল করে। শেষ থেকে অর্থ করছি। আত-তাকসীমুল খামিসুল মুশতামিলু আলাত তাকসীমাতিল আরবাআতিস সাবিকাতি, পূর্বের চার বিভক্তিকে শামিল করে, অন্তর্ভুক্ত করে এমন পঞ্চম বিভক্তি। ওয়া বা'দা মারিফাতি হাদিহিল আকসামি, এই প্রকারসমূহ, অর্থাৎ আমরা চার তাকসিমের যে ২০ কিসিম পড়েছি, ২০টি প্রকার পড়েছি, এই প্রকারসমূহ জানার পর কিসমুন খামিসুন, পঞ্চম আরও একটি প্রকার রয়েছে, বিভক্তি রয়েছে। কিসমুন তাকসিমের অর্থে বিভক্তি। কিসমুন খামিসুন, পঞ্চম আরেকটি বিভক্তি রয়েছে। এশমুলুল কুল্লা, যা প্রত্যেকটিকে শামিল করে, অন্তর্ভুক্ত করে। আই অর্থাৎ বা'দা মারিফাতি হাদিহিল আকসামিল আশরিন, বা'দা মারিফাতি জানার পর, হাদিহিল আকসামিল আশরিন এই ২০ প্রকার জানার পর, আল হাসিলাতি মিনাত তাকসিমাতিল আরবাআতি, আল হাসিলাতি যা অর্জিত হয়েছে, মিনাত তাকসিমাতিল আরবাআতি চার বিভক্তিসমূহ থেকে, চার বিভক্তিসমূহ থেকে অর্জিত হয়েছে এমন ২০ প্রকার। এই ২০ প্রকার জানার পর তাকসিমুন খামিসুন, পঞ্চম আরও একটি বিভক্তি রয়েছে। এশমুলু কুল্লাম মিনাল আশরিনা, যা ২০ প্রকারের সব প্রকারকে শামিল করে, অন্তর্ভুক্ত করে। এশমুলু যা অন্তর্ভুক্ত করে, কুল্লাম মিনাল আশরিনা ২০ প্রকারের সব প্রকারকে কি করে, অন্তর্ভুক্ত করে। ওয়াহুয়া আরবাআতুন আইদন, আর তাও কয় প্রকার, চার প্রকার। ওয়াহুয়া আরবাআতুন আইদন, আর তাও চার প্রকার। কি কি চার প্রকার বলা হচ্ছে, এই যে লাল কালি দিয়ে লেখা। মারিফাতু মাওয়াদিইহা ওয়া মাআনিহা ওয়া তারতিবিহা ওয়া আহকামিহা। আল্লাহু আকবার। এই জায়গাটা আমরা বারবার পড়ব, মুখস্থ করব। মারিফাতু চার প্রকার কি কি বলা হচ্ছে। মারিফাতু মাওয়াদিইহা ওয়া মাআনিহা ওয়া তারতিবিহা ওয়া আহকামিহা। এইগুলোর ব্যাখ্যা কি? মারিফাতু মাওয়াদিইহা দ্বারা কি উদ্দেশ্য, মাআনিহা দ্বারা কি উদ্দেশ্য, ওয়া তারতিবিহা ওয়া আহকামিহা এগুলো দ্বারা কি উদ্দেশ্য, শারেহ নিজেই বলছেন, নতুন করে আর বলার কিছু নেই। দেখেন এখানে শারেহ নিজেই বলছেন। আই অর্থাৎ হাদা তাকসিমু আরবাআতু আকসামিন আইদন, হাদা তাকসিমু এই বিভক্তিটিও, আরবাআতু আকসামিন আইদন চার প্রকার, এই বিভক্তিটিও কয় প্রকার, চার প্রকার। প্রথম প্রকার দেখেন, মারিফাতু মাওয়াদিইহা, মারিফাতু মাওয়াদিইহা অর্থাৎ আমি অর্থ করছি, মারিফাতু মাওয়াদিইহা তার উৎসসমূহ জানা, ২০ প্রকারের প্রত্যেক প্রকারের উৎসসমূহ জানা। মাওয়াদিয়া মানে মাআখিজ, মাআখাজ মানে কি উৎস। মারিফাতু মাওয়াদিইহা তার উৎসসমূহ জানা। আই অর্থাৎ
মাখাজি ইশতিকাকি হাদিহিল আকসামি, মাখাজি ইশতিকাকি হাদিহিল আকসামি, এই প্রকার সমূহে, এই প্রকার সমূহের নির্গত হওয়ার উৎস কি জানা। ওয়াহুয়া, আর তা হলো প্রকারসমূহের উৎস কি, এখানে খাস এবং আমের উৎস বলে দেখাবে। উদাহরণস্বরূপ দেখুন, ওয়াহুয়া, আর তা হচ্ছে আন্না লফজাল খাসি, খাস শব্দটি, নিশ্চয় কি খাস শব্দটি মুশতাক্কুন মিনাল খুসুসি, নির্গত হয়েছে খুসুস শব্দ থেকে। তাহলে খাস শব্দের মাখজ বা উৎস হলো খুসুস। অর্থ কি? ওয়াহুয়াল ইনফিরাদু, খুসুস শব্দের অর্থ হলো একক হওয়া, বিশিষ্ট হওয়া। বুঝতে পেরেছি? ওয়া আন্নাল আম্মা মুশতাক্কুন মিনাল উমুমি ওয়া হুয়া শুমুলু। ওয়া আন্নাল আম্মা, খাসের পর ২০ প্রকারের প্রথম প্রকার যে খাস রয়েছে, তারপর দ্বিতীয় প্রকারে রয়েছে, দ্বিতীয় প্রকার হিসেবে রয়েছে কি আম। আমের মাখজ কি বলা হচ্ছে? ওয়া আন্নাল আম্মা, আর আম মুশতাক্কুন মিনাল উমুম, নির্গত হয়েছে উমুম থেকে। উমুম শব্দের অর্থ কি? ওয়া হুয়া শুমুলু, আর উমুম অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, শামিল করা। বুঝতে পেরেছি? আল্লাহু আকবার। ওয়াকিস আলাইহি, এর উপর তুমি অনুমান করে নাও, কিয়াস করে নাও। এখানে দেখুন, কিতাবুল্লাহর মোট কিসিম কয়টি? ২০টি। ২০টি প্রকার রয়েছে। তো মানে প্রত্যেক প্রকারের মাখজ বা উৎস দেখাতে গেলে তো আরও ১ পৃষ্ঠাব্যাপী কমপক্ষে বলতে হবে। তাই এখানে সারে বলছেন, আমি ২টি কিসিমের মাখজ বের করে দিলাম, আরও ১৮ কিসিম রয়েছে, তোমরা অভিধানের সাহায্যে সেগুলোর মাখজ বের করে নেবে। কিন্তু আমরা যারা সবক এখানে ধরছি, আমরা যারা কিতাব পড়ছি, আমাদের মধ্যে তো অনেকেই অলস রয়ে গেছি, পরবর্তীতে অভিধান খুলে আর দেখা হবে না। এজন্য আমি সহজার্থে নিজেই বাকি ১৮ প্রকারের মাখজ বলে দিচ্ছি। খাস এবং আমের মাখজ তো বলা হয়ে গেছে। এরপর আমরা মুশতারাকের, মুআউয়ালের পর্যায়ক্রমে শেষ পর্যন্ত মাখজ বের করে নিচ্ছি। আমি বলছি, দেখুন, মুশতারাক, মুশতারাক ইশতেরাক থেকে। মুশতারাকের মাখজ কি? ইশতেরাক। মুআউয়াল, আলায়া উলু আউলান থেকে। আলায়া উলু আউলান থেকে অর্থ ফেরানো। এখান থেকে তাআউইল বা তাফঈলের মাজদার তাআউইলুন, তাআউইল, এই তাআউইলের ইসমে মাফউল হচ্ছে মুআউয়াল, মানে যাকে ফেরানো হয়েছে। দেখুন, মুআউয়াল তো প্রথমত কি ছিল? মুশতারাক ছিল, তাই না? মুআউয়াল মূলত কি ছিল? মুশতারাক ছিল। তার মানে এক শব্দের অর্থ একাধিক ছিল। কিন্তু আমরা কোনো একটি অর্থকে কি করেছি? নির্দিষ্ট করেছি। নির্দিষ্ট করে শব্দকে ওই নির্দিষ্ট অর্থের দিকে ফিরিয়েছি। এমনইভাবে দ্বিতীয় তাকসিমে আমরা পড়েছি জহের, নস, মুফাসসার, মুহকাম। জহের, জহার ইয়াজহারু জুহুরন থেকে। জহার ইয়াজহারু জুহুরন থেকে অর্থ প্রকাশিত হওয়া, গালেব হওয়া। নস, নাস এর মাখজ কি? নাসের মাখজ হলো নাসসাতি যাবিয়াতু ইদা রাসাহা ইদা রাফাআত ওয়া আজহারাত। মুফাসসারের মাখজ, মুফাসসারের মাখজ হলো তাফসিরাতুন বা ফাসরুন, অর্থ প্রকাশ করা, পরখ করা। মুহকাম, মুহকামের মাখজ হলো আহকামতু ফুলানান আন কাজা, আই মানাতুহু, এখান থেকে। জহের, নস, মুফাসসার, মুহকাম। ২ নম্বর তাকসিমে এগুলোর বিপরীতে আরো ৪ প্রকার রয়েছে, সেগুলো বলছি। খফি, ইখতাফা ফুলানুন আইস্তাতারা ফি মিসরিহি বিহিলাতিন থেকে। মুশকিল, আশকালা আলা কাদা আই দাখালা ফি আশকালিহি থেকে। মুজমাল, জুমলাতুন থেকে। মুতাশাবি, তাশাবাহাল আমরু আলাইহি, এখান থেকে।
খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি বলা হলো। এরপর কিতাবুল্লাহর ৩ নম্বর তাকসিমে রয়েছে কি হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। হাকিকত এটা হাক্কা ইয়াহিক্কু হাক্কান থেকে, মাজাজ জাযা ইয়াজুজু জাওজান আই তাআদ্দা থেকে, সরিহ সাররাহা ইউসাররিহু সরাহাতান ওয়া সরুহাতান থেকে, কিনায়াতুন কান্নাইতু বা কানাউতু থেকে, কান্নাইতু বা কানাউতু থেকে। ৪ নম্বর বিভক্তিতে রয়েছে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। ইবারাতুন নাস আবারাতুর রুইয়া আ'বুরুহা ইবারাতান আই ফাসসারতুহা থেকে, ইশারাতুন নাস আশারা ইলাইহি বিয়াদিহি থেকে, দালালাতুন নাস দালালাতুল লাফজি আলাল মানা থেকে। ঠিক তেমনি ভাবে ইক্তিজাউন নাস ইক্তাজাদ দাইনা থেকে। এগুলো আমি উসুলে বাজদাবি সেখান থেকে এবং তারসরা কানজুল আসরার পাশাপাশি অভিধান থেকে বের করে আপনাদেরকে বললাম। এই গেল ২০ প্রকারের মাখজ ওয়া মাআনিহা। আর ২ নম্বর হচ্ছে ২০ প্রকারের পারিভাষিক অর্থ জানা। এখানে মারিফাতুন শব্দটা উজ্জ্ব রয়েছে, মাআনিহা। ওয়া মাআনিহা আর কি জানা? পারিভাষিক অর্থ জানা। আল মাফহুমাতিল ইসতিলাহিয়া পারিভাষিক অর্থ জানা। ওয়াহিয়া আর তা হচ্ছে পারিভাষিক অর্থ বলা হচ্ছে আন্নাল খাসা ফিল ইসতিলাহি পারিভাষিক অর্থে খাস হলো লফজুন এমন শব্দ উদিয়া আলি মানান মালুমিন যা নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে, এমন শব্দ যাকে নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে আলাল ইনফিরাদি এককভাবে। যেমন রজুলুন শব্দটি, রজুলুন শব্দটি এর অর্থ কি? একজন ব্যক্তি। তো নির্দিষ্ট কিন্তু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, তাহলে রজুলুন শব্দটি কি? রজুলুন শব্দটি হলো খাস। রজুলুন শব্দটি তাহলে কি হলো? খাস হলো। ওয়াল আম্মু এটা কি? খাসের পারিভাষিক অর্থ। ওয়াল আম্মু আমের পারিভাষিক অর্থ বলছে। ওয়াল আম্মু হুয়া মান তাজামা জামআন মিনাল মুসাম্মায়াতি আম বলা হয় যা মুসাম্মায়াতের অর্থ নিচে লেখা আছে আফরাদ, যা একই ধরনের অনেক ফর্দকে, জামান মানে কি? সমষ্টি, আল আফরাদ মানে অনেক ফর্দ। ওয়াল আম্মু আম বলা হয় হুয়া মান তাজামা জামআন মিনাল মুসাম্মায়াতি যা একই ধরনের অনেক ফর্দকে কি করে? শামিল করে। যেমন রিজালুন, রিজালুনের মধ্যে রজুলুন কি? অনেক আছে, সবার কি হাকিকত বা সংজ্ঞা একই রকম। তো রজুলুন খাসের উদাহরণ আর রিজালুন হচ্ছে আমের উদাহরণ। তাহলে এখানে আমরা খাস এবং আমের পারিভাষিক অর্থ জানলাম। এভাবে আরও যে 18 প্রকার রয়েছে মুশতারাক থেকে শুরু করে ইক্তিজাউন নস পর্যন্ত প্রত্যেক প্রকারের পারিভাষিক সংজ্ঞা আমাদের জানতে হবে। সেগুলো এই কিতাবের সামনে আসবে, আমরা পড়ে নেব। এরপর ৩ নম্বর কিসিম হচ্ছে ৫ নম্বর বিভক্তির ৩ নম্বর কিসিম ওয়া তারতিবিহা। কি জানা? প্রকারসমূহের বিন্যাস জানা। আই অর্থাৎ মারিফাতু আন্না আইয়াহা ইকদ্দামু ইনদা তাহারুজি অর্থাৎ জানা। কি জানা? যে প্রকারসমূহের কোনটি অগ্রগণ্য হবে ইনদা তাহারুজি মুখোমুখি হওয়ার সময়। অর্থাৎ পরস্পর দুই দলিল মুখোমুখি হলে, সংঘর্ষ লাগলে দুই দলিলের দুই কিসিমের কোন কিসিম অগ্রগণ্য হবে সেটি জানা। এটাকে তারতিব অর্থাৎ বিন্যাস জানা বলে ব্যক্ত করা হয়েছে। মাসালান যেমন ইদা তাহারাজান নাসসু ওয়া যাহিরু 20 প্রকারের মধ্যে 20 প্রকার বা কিসিমের মধ্যে আমরা জানি নস একটি কিসিম, জহের
আরেকটি কিসিম। উদাহরণস্বরূপ আমরা নস এবং জহেরের মাধ্যমে এখানে বুঝছি। ইদা যখন তারাজান নাসসু বা জহেরু, নস এবং জহের কি হবে? মুখোমুখি হবে, পরস্পর কি হবে? মুখোমুখি হবে। তখন ইউকদ্দামুন নাসসু আলা জহিরি, জাহেরের উপর নস কিসিমটি অগ্রগণ্য হবে। তো আসলে তো এগুলোর মধ্যে পরস্পরে কি নেই? সাংঘর্ষিক নেই, সংঘর্ষতা নেই, কিন্তু বাহ্যিকভাবে মনে হলে আমরা কিভাবে বিন্যাস করব সেটা আমাদের জানতে হবে। সেটিকেই বলা হলো ওয়া তারতিবিহা। এরপর জানতে হবে কি? ওয়া আহকামিহা। সর্বশেষ এই 20 প্রকারের প্রত্যেক প্রকারের হুকুম জানতে হবে। অর্থাৎ আন্না আইয়াহা কতঈয়ুন, প্রকার সমূহের মধ্য থেকে কোন প্রকারটি কতঈ, ওয়া আইয়াহা জন্নিয়ুন, কোন প্রকারটি জন্নি। কতঈ মানে কি? অকাট্য, সুনিশ্চিত। অর্থাৎ আন্না আইয়াহা কতঈয়ুন, কোন প্রকারটি কতঈ বা অকাট্য। ওয়া আইয়াহা জন্নিয়ুন, কোন প্রকারটি জন্নি, ধারণামূলক। ওয়া আইয়াহা ওয়াজিবুত তাওয়াক্কুফি, কোন প্রকারটি ওয়াজিবুত তাওয়াক্কুফ অর্থাৎ আমল না করে বিরত থাকা আবশ্যক। ফাল খাসু কতঈয়ুন, কয়েকটি হুকুম এখানে বর্ণনা করা হচ্ছে, বাকিগুলো সামনে পড়ব। ফাল খাসু কতঈয়ুন, খাস কি? কতঈ, অকাট্য। আরেকটি কিসিম ওয়াল আমুল মাখসুসু জন্নিয়ুন, আমে মাখসুস, এমন আম যার থেকে কোনো ফরদকে কি করা হয়? আলাদা করা হয়, খাস করা হয়। এই এমন আমকে বলা হয় কি? আমে মাখসুস। কোথাও বলা হবে আম মাখসুস মিনহুল বাস, একই কথা। ওয়াল আমুল মাখসুসু জন্নিয়ুন, আমে মাখসুসের হুকুম কি? জন্নি। ওয়াল আমুল মাখসুসু জন্নিয়ুন, আমে মাখসুস জন্নিয়ুন, জন্নি ধারণামূলক। ওয়াল মুতাশাবিহু ওয়াজিবুত তাওয়াক্কুফি, আর মুতাশাবি কি? ওয়াজিবুত তাওয়াক্কুফি, অর্থাৎ আমল করা থেকে বিরত থাকা আবশ্যক। তো পঞ্চম বিভক্তির মধ্যে রয়েছে 4টি। কি কি আমরা পড়লাম? মারিফাতু মাওয়াদিহা ওয়া মাআনিহা ওয়া তারতিবিহা ওয়া আহকামিহা। মাখজ জানতে হবে, পারিভাষিক অর্থ জানতে হবে, বিন্যাস জানতে হবে, হুকুম জানতে হবে। এই 4টি বিষয় আগের 20 প্রকারের প্রত্যেকটির মধ্যে প্রযোজ্য। তাই প্রত্যেকটা আবার কয় প্রকার হয়ে যায়? 4 প্রকার হয়ে যায়। তো এইভাবে যদি আমরা এই প্রকারগুলোকে পূর্বের 20 প্রকারের মধ্যে গুণ করি তাহলে মোট কত প্রকার হয়? 80 প্রকার হয়। তো ফাইদা দুরিবাত হাযিহিল আকসামু ফিল 20, যখন এই প্রকারসমূহকে, এখন যে 4টি বলা হলো, কি কি 4টি বলা হলো? মাখজ জানতে হবে, পারিভাষিক অর্থ জানতে হবে, 2 কিসিমের পরস্পর মুখোমুখি হলে কোনটি অগ্রগণ্য হবে এটা জানতে হবে, এবং কোন কিসিমের হুকুম কি এটা জানতে হবে। এই 4 প্রকারকে পঞ্চম বিভক্তির প্রকারসমূহকে যখন ফিল 20 আগের 20 কিসিমের মধ্যে গুণ করা হবে তখন তাসিরুল আকসামু সামানিনা, তাসিরুল আকসামু সামানিনা, প্রকারসমূহ কয়টি হয়? 80টি হয়, 80টি প্রকার হয়। ওয়াত তাকসিমাতু খামসাতুন, এবং সর্বমোট তাকসিম কয়টি হয়? 5টি হয়। ওয়াত তাকসিমাতু খামসাতুন, বিভক্তি মোট 5টি হয়। এখানে প্রশ্ন হতে পারে, কিতাবুল্লাহর তাকসিম তো 4টি পড়েছি, তাহলে এখানে 5টি হচ্ছে আগের দলিলে হসর, অজহে হসর যা বয়ান করা হয়েছিল তা তো ঠিক থাকে না। এই প্রশ্নের উত্তর সামনে বলা হবে। এই পঞ্চম বিভক্তিটি মূলত কিতাবুল্লাহর বিভক্তি নয়, সুতরাং এই ইশকাল এখানে খাটবে না। তাই আমি যখন শুরুতেই কিতাবুল্লাহর তাকসিম পড়া শুরু করেছি আমি কিন্তু বলেছি মৌলিকভাবে, এই শব্দটি যুক্ত করে বলেছি, মৌলিকভাবে কিতাবুল্লাহর তাকসিম 4টি।
ওয়াহা এই কথাটা বলবে শুনে দেখুন, ওয়াহাদা তাকসিমু এই বিভক্তিটি, কোন বিভক্তি? পঞ্চম বিভক্তিটি, পঞ্চম বিভক্তিটি। ওয়াহাদা তাকসিমুল খামিসু, ওয়াহাদা তাকসিমুল খামিস এই পঞ্চম বিভক্তিটি লাইসা ফিল ওয়াকিই প্রকৃত পক্ষে নয়, তাকসিমান লিল কুরআন কুরআনের বিভক্তি নয়, বাল তাকসিমুন লি আসামি আকসামিল কুরআন বরং কুরআনের প্রকারসমূহের নামের বিভক্তি। ওয়া মাওকুফিন আলাইহি লিতাহকিকিহা এবং কুরআনুল কারীমের প্রকারসমূহকে সাব্যস্ত করা এবং কার্যকর করার জন্য এগুলোর এই প্রকারের উপর নির্ভরশীল হতে হয়। ওয়া মাওকুফিন আলাইহি এবং এই 5 নম্বর বিভক্তির উপর নির্ভরশীল হতে হয় লিতাহকিকিহা কুরআনুল কারীমের প্রকারসমূহ সাব্যস্ত ও কার্যকর করার জন্য। ওয়ালিহাদা আর এ কারণেই বলতে যেহেতু তাকসিমে খামেস পঞ্চম বিভক্তিটি মূলত কিতাবুল্লাহর প্রকার নয়, এ কারণেই ওয়ালিহাজা এ কারণে লাম ইয়াযকুরহুল জুমহুরু সংখ্যা গরিষ্ঠ উসুলবিদ 5 নম্বর প্রকারকে হু মানে তাকসিমে খামেস পঞ্চম বিভক্তিকে উল্লেখ করেননি। ওয়ালিহাজা আর এ কারণেই লাম ইয়াযকুরহুল জুমহুরু সংখ্যা গরিষ্ঠ উসুলবিদ তা উল্লেখ করেননি। ওয়া ইন্নামা হুয়া ইখতিরাউ ফখরুল ইসলামী এটি মূলত পঞ্চম তাকসিম মূলত ফখরুল ইসলাম আল্লামা বাজদাবী রহিমাহুল্লাহর আবিষ্কার। ওয়া তাবিআহুল মুসান্নিফু রহিমাহুল্লাহ মুসান্নিফ রহিমাহুল্লাহ তার অনুসরণ করেছেন। ওয়ালাকিন্না ফখরুল ইসলামী কিন্তু ফখরুল ইসলাম বাজদাবী রহিমাহুল্লাহ লাম্মা যাকারা হাযা তাকসিমা ফি আউয়ালিল কিতাব লাম্মা যাকারা যখন তিনি উল্লেখ করেছেন এই বিভক্তিটিকে ফি আউয়ালিল কিতাবি কিতাবের শুরুতে সালাকা ফি আখিরিহি সালাকা ফি আখিরিহি আলা সুনানিহি কতক নুসখা রয়েছে সুন্নাতিহি, যা হোক সালাকা ফি আখিরিহি কিতাবের শেষেও তিনি চলেছেন আলা সুনানিহি তার নিয়ম মতো শেষ পর্যন্ত তিনি এই পঞ্চম বিভক্তির প্রত্যেক কিসিমের আলোচনা করেছেন। ফাযাকারা কুল্লাম মিনাল মাওয়াদিই ওয়াল মাআনি ওয়াত তারতিবি ওয়াল আহকামি এটি খুলে বলা হলো ফাযাকারা তাই তিনি উল্লেখ করেছেন কুল্লান মিনাল মাওয়াদিই ওয়াল মাআনি ওয়াত তারতিবি ওয়াল আহকামি ফি কুল্লিম মিনাল আকসামি প্রত্যেক প্রকারের মধ্যে মাখাস পারিভাষিক অর্থ, বিন্যাস এবং হুকুম আহকাম কি করেছেন? উল্লেখ করেছেন। এগুলোর প্রত্যেকটিকে উল্লেখ করেছেন। ফাযাকারা তাই তিনি উল্লেখ করেছেন কুল্লান প্রত্যেকটিকে মিনাল মাওয়াদিই ওয়াল মাআনি ওয়াত তারতিব ওয়াল আহকামি মাখাস উৎস, পারিভাষিক অর্থ, বিন্যাস এবং হুকুম এই চারটির প্রত্যেকটিকে উল্লেখ করেছেন ফি কুল্লি মিনাল আকসামি 20 প্রকারের সকল প্রকারের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইন্নামা এরপরে জাকার একটি শব্দ আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, জাকারা হবে ওয়াল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইন্নামা জাকারাল মাআনিয়া ওয়াল আহকামা ফাকাত মুসান্নিফ রাহিমাহুল্লাহ শুধু পারিভাষিক অর্থ এবং হুকুম উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াযকুরিল মাওয়াদিআ আসলান উৎসের কথা মাখাজ বা উৎসের কথা মোটেই তিনি উল্লেখ করেননি, যেমনটি ফখরুল ইসলাম বাজদাবী শেষ পর্যন্ত উল্লেখ করেছিলেন। কিন্তু আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফখরুল ইসলাম বাজদাবীর অনুসরণ করলেও তিনি এগুলো উল্লেখ করেননি, উৎস উল্লেখ করেননি। তিনি তো সব উল্লেখ করেছেন, কিন্তু আমাদের মুসলিম সব উল্লেখ করেননি, পারিভাষিক অর্থ হুকুম উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াযকুরিল মাওয়াদিআ আসলান কিন্তু মোটেই উৎসের কথা উল্লেখ করেননি। ওয়াজাকারাত তারতিবা ফি বাদিল আকসামি ফাকাত তারতিব বা বিন্যাসের কথা উল্লেখ করেছেন। কি বলা হচ্ছে? ওয়াজাকারাত তারতিবা বিন্যাসের কথা উল্লেখ করেছেন, তবে বিন্যাসের কথা উল্লেখ করেছেন
ফি বাদিল আকসামি ফাকাত কেবল কতক প্রকারের মধ্যে, তবে কেবল কতক প্রকারের মধ্যে বিন্যাসের বিষয়টি উল্লেখ করেছেন। আশা করি আজকের সবক আমরা পরিপূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করেছি এবং বুঝতে পেরেছি। প্রিয় ছাত্র ভাইরা, এখানেই কিতাবুল্লাহর বিভক্তির সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। এই আলোচনায় যা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তা হলো, নম্বর 1, কিতাবুল্লাহকে 4 ভাগে বিভক্ত করার কারণ। কিতাবুল্লাহকে 4 ভাগে বিভক্ত করার কারণ। নম্বর 2, কিতাবুল্লাহর প্রকারসমূহ ভালোভাবে আয়ত্তকরণ। নম্বর 2, কিতাবুল্লাহর প্রকারসমূহ ভালোভাবে আয়ত্তকরণ। নম্বর 3, প্রত্যেক তাকসিমের আকসামে ফাওয়ায়েদে কুয়ুত জব্তকরণ। আবারও বলছি, প্রত্যেক তাকসিমের আকসামে ফাওয়ায়েদে কুয়ুত জব্তকরণ। নম্বর 4, কিতাবুল্লাহর দ্বিতীয় তাকসিমে প্রথম ক্যাটাগরির 4 কিসিমের পর আরও 4টি উল্লেখ করার কারণ। কিতাবুল্লাহর দ্বিতীয় তাকসিমে প্রথম ক্যাটাগরির 4 কিসিম এর পর আরও 4টি কিসিম উল্লেখ করার কারণ। নম্বর 5, প্রয়োজনে অভিধানের সাহায্যে প্রত্যেক কিসিমের মাখজ বা উৎস জানা, যা আমি সবকের মাঝামাঝি পর্যায়ে আপনাদেরকে প্রত্যেক কিসিমের উৎস বলে দিয়েছিলাম। তবুও আপনারা অভিধানের সাহায্যে খোঁজাখুঁজি করবেন, খুঁজে নেবেন এবং জব্দ করবেন। তো নম্বর 5 কি বলা হলো? প্রয়োজনে অভিধানের সাহায্যে প্রত্যেক কিসিমের মাখজ বা উৎস জানা, পারিভাষিক অর্থ মুখস্থ করা, বিন্যাস পদ্ধতি সম্পর্কে অবগতি লাভ করা এবং প্রত্যেক প্রকারের হুকুম রপ্ত করা। এই বিষয়গুলো আত্মস্থ করতে পারলে প্রিয় ছাত্র ভাইরা, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। এই বিষয়গুলো যেগুলো আমি একটু আগে বললাম, এই বিষয়গুলো আত্মস্থ করতে পারলে সামনের আলোচনা বোঝা সহজ হবে এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এখানেই রাখলাম। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।